এখন আমরা সলভ করবো হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালের একটি কোশ্চেন। প্রথমে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। সো ক নম্বরটা যদি সলভ করতে যাই, লিখবো কি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে ক নম্বর, সেটা হচ্ছে y⁴ - 79y² + 1। সো এটাকে কি করতে হবে, মোস্ট অফ দ্য টাইম এরকম টাইপের উৎপাদক বিশ্লেষণ যদি করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের a - b² অথবা a + b² সূত্র ফেলতে হয়। সো আমরা এটাকে আগে ভাঙি। সো যদি ভাঙি y এর উপরে স্কয়ার, তার উপরে একটা স্কয়ার দিলাম, তাহলে y⁴ মিলে গেছে। তারপরে কি দিব, যদি আমি মাইনাস করি 2, তাহলে কি হবে, যদি মাইনাসের সূত্র ফেলতে চাই a - b² তাহলে কি হবে 2 * a বলতে কি y²। এখন b দিতে হবে, b নিশ্চয়ই 2 সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যা গুণ করলে 79 হয়। এমন কোনো সংখ্যা নাই যেটা গুণ করলে 79 হবে, তার মানে এদের মিলানো যাবে না। এই ক্ষেত্রে আমরা কি করব, লাস্টে 1 আছে, এই জন্য আমি 1 গুণ করে দিব, তাহলে 2 * ab + b²। তাহলে আমরা y⁴ দেখলাম মিলছে, 1 1 মিলছে। এবার এখানে কি করা যায়, এখানে তো কিছু করা যায় না, এখানে একটু y² আছে। এখন আমাদের কি করতে হবে, একটা নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। স্যার আমি কত সংখ্যা নিব, পূর্ণবর্গ 79 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, নিশ্চয়ই 81, এই জন্য আমি কত করব, -81y²। সো এখন যদি এটা করি তাহলে এখানে কি প্রবলেম হয়, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে কত হয় -83y²। বাট আমাদের মিলে যাবে কত, -79y²। এই জন্য আমরা কি করবো, এটা প্লাস দিয়ে দেব। তাহলে যদি করি তাহলে 81 থেকে যদি 2 বার দিই তাহলে কত হয়, 79y²। অনেক কোশ্চেন করলে এখানে মাইনাস না দিয়ে প্লাস না দিয়ে যদি আমি এখানে দিতাম তাহলে হইতো না, কারণ কি এখানে 79 সামনে মাইনাস আছে, এই জন্য বড় যে সংখ্যাটা ওদের সামনে কি করতে হবে, মাইনাস করতে হবে। সো এবার আমরা কি করতে পারি, এতটুকু একটা সূত্র ফেলানো যায়, সূত্রটা কি a + b²। সো আমি যদি a + b² সূত্র ফেলি, সূত্রটা কি a + b²। a বলতে y + 1, b বলতে কি 1, a + b² - 79y²। 79 কে যদি আমি ভাঙতে চাই তাহলে কত দিয়ে ভাঙানো যায়, 9 এর উপরে স্কয়ার করলে কত হয় 79, তাহলে 9y²। সো এটা যদি করি, এই পুরোটাতে যদি আমি a ধরি, এটা যদি b ধরি, এর উপরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, তাহলে a² * b² এর একটা a² - b² একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a + b * a - b। সো আমি যদি সূত্র বসাই, a বলতে কত, y² + 1 প্লাস a, b হচ্ছে এটা ইনটু a - b, আর a বলতে কত, y² + 1 - b, b বলতে কত, 9y। এটাই ছিল হচ্ছে কি আমাদের ক নাম্বার উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। এবার আমরা কি করব, খ নাম্বারটা অ্যান্সার করব। সো খ নাম্বার যদি অ্যান্সার করতে চাই, আমাদের দেখতে হবে যে খ নাম্বার কি দেওয়া আছে। খ নাম্বার দেওয়া আছে 3/2 ইনটু x² + 1/x² এর মান বের করতে বলা হয়েছে। এবার আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই, উদ্দীপক দেওয়া আছে x⁴ - 2 x⁴ + 1 = 0। সো আমি লিখি, সরাসরি দেওয়া আছে উদ্দীপকে কি দেওয়া আছে, x⁴ - 2 x⁴ + 1 = 0। সো এইখান থেকে আমরা কি করতে পারি, x⁴ আর +1টা এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসে, x⁴ + 1 = -2x⁴। এই পাশে আছে, এটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, +2x⁴। এখান থেকে আমি কত কমন নিতে পারি, কমন সর্বদা সর্বনিম্ন সংখ্যক হয়। এখানে 8 আছে, এখানে কত আছে, x⁴। তার মানে আমি কত কমন নিব, x⁴ কমন নিব। সো x⁴ যদি কমন নেই, কমন নেওয়া মানে কি, এটা দ্বারা পুরোটা ভাগ করা। এটা যদি এই পুরোটা দিয়ে ভাগ করি, x⁴ কে যদি x⁴ দিয়ে ভাগ করি তাহলে কত আসে, x⁴ প্লাস, এবার x⁴ কে যদি আবার 1 দিয়ে ভাগ করি তাহলে 1/x⁴। আর এই পাশে কি ছিল, 2x⁴ ছিল, তো x⁴ লিখে দিলাম। x⁴ কাটাকাটি যায়, তার মানে আমাদের এখানে ফাইনালি কত আসে, x⁴ + 1/x⁴ কত আসছে, 2 আসছে। বাট আমাদের বের করতে বলা হয়েছে কার মান, স্কয়ারের মান। তাহলে আমরা এখানে কি করব, এটাকে আবার ভাঙি, তাহলে x এর উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার, + 1/x এর উপরে স্কয়ার, তার উপরে আবার স্কয়ার দিলাম, তাহলে 4 হইছে, = 2 মিলে গেছে। এবার এইটার x² কে যদি আমরা a ধরি এবং 1/x² কে যদি b ধরি, তাহলে a² + b² একটা সূত্র অনুসিদ্ধান্ত ফেলতে পারি। a² + b² অনুসিদ্ধান্ত কি, a + b² - 2ab। সো a বলতে কি, x² + b বলতে কত, 1/x², a² - 2 * a, b বলতে 1/x² = 2। সো আমি সূত্র ফেলে দিলাম। সো এখন কি করা যায়, আমরা যদি নোটিস করি এইটার ভিতরে না আমাদের এটারই মান বের করতে দিচ্ছে, আর সূত্র ফেলতে হবে না। x² + 1/x², কটার উপরে স্কয়ার, এটা কাটা, -2 আছে ওই পাশে লিখতে হবে +4, তাহলে 2 + 2, তার মানে কত হয় 4। এবার আমাদের যেটা করতে হবে, x² + 1/x², এই স্কয়ারটা এবার সরাসরি লিখতে হবে রুট, তার মানে 2 2 4, একটু স্কয়ার করলে কত হয় 4, 4 এর উপরে করলে কত হয় 2। সো আমি সব মিলায় হচ্ছে কার মান বের করে ফেলছি, x² + 1/x² এর মান বের করে ফেলছি। এবার আমরা কার মান বের করবো, এই যে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটার মান বের করে ফেলবো। সো এটার মান যদি বের করি আমাদের কি লিখতে হয়, প্রদত্ত রাশি লিখতে হয়। সো আমি লিখলাম প্রদত্ত রাশি। সো প্রদত্ত রাশির ক্যালকুলেটর কত দেওয়া আছে, 3/2
2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। সো 3 ডিভাইডেড 2 মান বসালাম, এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মান আমরা কত পাইছি? 2 পাইছি। সো 2 যদি কাটি তার মানে এটার মান কত আসছে? এই যে আমি কাকে নিয়ে এসেছি, এই যে বিড়ালকে। এই দেখতো, বুঝতে পেরেছিস কিনা? এই যে উৎপাদক বিশ্লেষণ, এই যে এটা কিন্তু পরীক্ষায় পাঠতে হবে। হ্যাঁ, এই যে উৎপাদক বিশ্লেষণ দেখ। আরে বেটা টাকা, ওই যে বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি পেরেছিস? হ্যাঁ, মনে হয় বুঝতে পেরেছি। বিড়ালও বুঝে গেল, শুধু তোমরা বুঝলা না, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, যদি না বুঝো তাহলে বলো কি বুঝো নাই। ঠিক আছে, যা যা যা। সো গ নাম্বারটা অ্যান্সার শুরু করে দিলাম। গ নাম্বার আমাদের কি দেওয়া আছে? a = √7, b = √35 সাথে প্রমাণ করো যে 1/3 p q q প্লাস p q q = 1। এটা যদি প্রমাণ করতে যাই আগে লিখতে হবে কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কি a = √7, তাহলে আমরা লিখি দেওয়া আছে a = কত? √7। আবার দেখো a = আরেকটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে? p প্লাস q। সো আমি p প্লাস q = কত বসাতে পারি? √7। আরেকটা জিনিস দেওয়া আছে b = √35, সুতরাং b = √35 বসাইলাম। এবার দেখি b এর মান কত দেওয়া আছে। b এর মান দেওয়া হচ্ছে p² - q² = √35। সো এটার একটা সূত্র ফেলানো যায়। সূত্রটা হচ্ছে p প্লাস q ইনটু p মাইনাস q। সো p প্লাস q ইনটু p মাইনাস q বসাই দিলাম = √35। সো আমি যদি প্লাসের মানটা বসাই, এখানে প্লাসের মান হচ্ছে √7 ইনটু p মাইনাস q। সো এটা যদি আমি ভাঙি 5 7 35, তার মানে 5 ইনটু 7, অর্থাৎ আমি যদি দুইটার উপরে রুট করি তার মানে আমি সরাসরি লিখতে পারি √5 ইনটু √7। তার মানে √7 7 যদি কাটি আমাদের মান কত আসে? p মাইনাস q = √5। সো আমি p মাইনাস q এর মান বের করেছিলাম, p প্লাস q এর মান বের করছি, p মাইনাস q এর মান বের করছি। সো আমাদের আরেকটা জিনিসের মান লাগবে, সেটা হচ্ছে p q এর মান লাগবে। সো p q এর মান যদি বের করতে চাই তাহলে a b এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড হোল স্কয়ার। সো এটা অনুসারে যদি বসাতে দেই, সূত্রটা কি? p প্লাস q ডিভাইডেড 2 স্কয়ার মাইনাস p মাইনাস q ডিভাইডেড 2 তারপরে স্কয়ার। সো p প্লাস q এর মান কত দেওয়া আছে? p প্লাস q এর মান হচ্ছে √7 ডিভাইডেড 2 তারপরে স্কয়ার দিলাম, p মাইনাস q এর মান কত? √5 ডিভাইডেড 2 তারপরে স্কয়ার দিলাম। স্কয়ার রুট কাটা, তার মানে এখানে কত হয়? 7 ডিভাইডেড 4, আর এখানে কত আসে? 5 ডিভাইডেড 4। সো ফাইনালি যদি আমি 4 কমন লসাগু নেই তাহলে কত আসে? 7 মাইনাস 5, অর্থাৎ 2 ডিভাইডেড 4 মান কত আসে? 1 ডিভাইডেড 2। ঠিক আছে, এবার হচ্ছে বাকিটা আমি হচ্ছে এই পাশে লিখব। এটা কি প্রমাণ করতে বলছি, এই জন্য হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখলাম। কি আছে? 1/3 বসাইলাম ইনটু, ঠিক আছে, p q q প্লাস p q q। সো এবার যদি করতে পারি চাই 1/3 কমন নিলাম, এখান থেকে p q, এখানে একটা p, তার মানে একটা p কমন যায়। q q q, তার মানে q আছে একটা, এর জন্য একটা কমন যায়। তাহলে একটা কমন যদি নেই, কমন নেওয়া মানে কি? p q দিয়ে পুরোটার ভাগ করা, ভাগ করলে q q কাটা, তার মানে এখানে কি থাকে? একটা p স্কয়ার থাকে, লিখলাম। p q দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে একটা কি থাকে? q স্কয়ার। সো q স্কয়ার আমরা লিখে ফেললাম। তার মানে এখানে 1/3 p q বসাইলাম। এবার এটারে আরেকটা সূত্র অনুসিদ্ধান্ত ফেলানো যায়, a স্কয়ার প্লাস b স্কয়ারের। অনুসিদ্ধান্তটা কি? p প্লাস q স্কয়ার মাইনাস 2 p q। সো আমি বসাই দিলাম সিদ্ধান্তটা 1/3 p q এর মান যদি বসাই, p q এর মান কত? 1/2। সো আমি 1/2 বসাইলাম। p প্লাস q এর মান দেওয়া আছে, p প্লাস q এর মান কত দেওয়া? এই যে এখানে √7 দেওয়া, সো √7 বসাইলাম স্কয়ার মাইনাস 2 ইনটু p q। p q এর মান কত? আবার 1/3 দেওয়া বসাইলাম। 1/3 সাথে 3 সাথে 2 গুণ করলে কত হয়? 6। এইখানে আমাদের মান কত আসে? স্কয়ার রুট কাটা, তার মানে 7, আর এখানে কত? ছোট কাটা, তার মানে কত আসে? 1। সো আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে 1/6, আর এখানে কত আসে? 6, অর্থাৎ 6 থেকে কাটলে কত হয়? 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, যদি প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণ করতে বললে আমরা কি লিখি? প্রুফ। সো লিখে দিলাম প্রুফ। তো এটাই ছিল এটার অ্যান্সার।